হাই, আমি বৈশাখী, একটা কলকাতার মেয়ে। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, প্লিজ ভালো লাগলে আমার কথা, আমার গল্প এবং আমার ব্লগ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো সুদূর কলকাতা থেকে দূরে পুনেতে থাকি। এখন আমি রিয়েলাইজ করতে পারছি যে কলকাতার মিষ্টি এটা কত অপ্রাপ্য। সেই কোথায় কলকাতার মেয়ে রসগোল্লা রসালো মিষ্টি খেয়ে আমি অভ্যস্ত, সে এসে পৌঁছেছি সুদূর মহারাষ্ট্রের পুনেতে, যেটা কিনা বলতে পারো প্যারার দেশ। এখানকার মিষ্টি মানে হচ্ছে প্যারা। আমি আজকে কিভাবে এই মিষ্টিগুলো পেয়েছি তার জন্য একটা অনেক বড় গল্প আছে, শুনবে? চলো বলি। আমার অফিস আমার বাড়ি থেকে অনেক দূরে, বলবো না, মোটামুটি দূরে। তো আমার অফিসের ওখানে একটা মিষ্টির দোকান আছে, কিন্তু সেই মিষ্টির দোকানটা অফিস থেকে 1 কিলোমিটারের মধ্যে হলেও এমন একটা জায়গায় অবস্থিত, মানে চারিদিকে গ্রাম, বা বলতে পারো একটা আইসোলেটেড এরিয়া, যেখানে আমি একা যেতে ভয় পাচ্ছিলাম। তাই জন্য আমি অফিসে বসে 1 কিলোমিটার দূরের মিষ্টির দোকান থেকে সুইগি করলাম এই মিষ্টিগুলো। কেন? কারণ পয়লা বৈশাখছে, বাঙালির নববর্ষ, মিষ্টি ছাড়া তো অপূর্ণ। এখন আমি রিয়েলাইজ করতে পারছি আমার কলকাতার বা আমার বাড়ির সেই হালখাতার মিষ্টিগুলো, যেই মিষ্টিগুলো হতে পারতো 50 টাকার প্যাকেট, একটা নিমকি, একটা গজা, একটা কমলা ভোগ বা একটা কালো জামুন, ব্যাস 50 টাকার প্যাকেট। দেখে অনেক সময় মনে হতো ইস, ভালো মিষ্টি দেয়নি। কিন্তু বাপু, ফ্রিতে যে হালখাতায় ওই মিষ্টিটা পেলে, ওটা এখন ভ্যালু বুঝবে না, আমি এই সুদূর পুনেতে থেকে বুঝতে পারছি। আমি এই মিষ্টিগুলো আজকে 1 বছরের ওপর হয়ে গেছে, তারপরে আমি চোখে দেখছি। লাস্ট আমি কলকাতায় গেছিলাম 1.5 বছর আগে, তখন এই মিষ্টিগুলো খেয়েছিলাম। আজকে 1.5 বছর পরে মিষ্টিগুলো আমি অর্ডার করতে বাধ্য হলাম, বিকজ আমার খেতে ভীষণ ইচ্ছা করছে। হ্যাঁ, একটু দাম বেশি, কিন্তু দাম বেশির চক্করে এবং মিষ্টি অবশ্য অ্যাভয়েড করা উচিত, সেই চক্করে আজকে অনেক দিন পর এই মিষ্টিগুলো কিনলাম। থ্যাংক